সমাজটাকে বানচাল করার উদ্দেশ্যে বারবার বিভিন্ন ধরনের চক্রান্ত এবং শিক্ষা ব্যবস্থাকে অচল করে দেওয়ার বিভিন্ন পরিকল্পনা করেন। রেমেডিয়াল ক্লাস দিয়ে স্কুল ব্যবস্থাকে সংগঠনের মুখে ফেলতে চান। তাদেরকেও আমি বলি, আপনারা পুত্র স্বার্থ চরিতার্থ করার জন্য একটা বৃহত্তর সমাজকে বিপদের মুখে ঠেলে দেবেন না। সমস্ত কিছু এখন উল্লেখযোগ্য জায়গায় রয়েছে। অবশ্যই খুব সত্তরে জিও ঘোষণা হতে চলেছে, এটা আমি আশাবাদী। আর এদিকে আমি সরকারের পক্ষে বা মাননীয়কে বলতে চাই, সরকারের কাছে এবং মাননীয়কে আমি কাতর আবেদন জানাতে চাই যে পার্শ্ব শিক্ষকদের বর্তমান যে করুণ পরিস্থিতি, যে নিদারুণ অবস্থা, এই অবস্থায় তারা কোনো কিছু বিশ্বাস করতে পারছে না। তারা মনে করে আমরা সরকারের বি টিম, আমরা আন্দোলনকে প্রশমিত করার জন্য বিভিন্নভাবে তাদেরকে ভুল বার্তা দিই। অথচ সমস্ত তথ্য প্রমাণ তাদের সামনে আনার পরেও তারা কোনো মতে কোনো কিছু বিশ্বাস করতে চায় না। আসলে ভয় করা গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় করে। তেমনি পার্শ্ব শিক্ষকদের জীবনের অবস্থা, তারা বাস্তবিক কোনো সদর্থক পদক্ষেপ দেখলেও সেটাকে সদর্থক বলে মনে করে না। কারণ তাদের সাথে দীর্ঘ 20 বছর ধরে এই ধরনের বহু খেলা হয়েছে, বহু ছেলে খেলা তাদেরকে নিয়ে খেলা হয়েছে, বহু সংগঠন তাদেরকে ব্যবহার করেছে। তাই আজকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা এই প্রেস ক্লাবের মাধ্যমে, প্রেস কনফারেন্সের মাধ্যমে একটা খোলা চিঠি দিতে চাই। সেই খোলা চিঠিটি আমি পাঠ করে আপনাদেরকে শোনাবো এবং মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব, পার্শ্ব শিক্ষকদের বিষয়টা তো আপনি নিজ হাতে দেখছেন, অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের জিও ঘোষণার মাধ্যমে সেই ব্যবস্থাটা আপনি সম্পূর্ণ। তারা এত অসহায় রয়েছে, আপনি জেনে পদক্ষেপ নিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু সেই পদক্ষেপ যাতে দ্রুত হয় এবং জিও ঘোষণা যাতে ত্বরান্বিত হয়, তার জন্য পিটিডব্লিউ এর পক্ষ থেকে আমরা কাতরভাবে আপনার কাছে আবেদন জানাচ্ছি। না হলে